Take a rest, take a breath, and think about death. Think that you have to go back to your Lord. আমাকে চলে যেতে হবে। এই কোলাহল ব্যস্ততা সব থাকবে না, থাকবো না শুধু আমি, ঠিক কি না? This is the nature of life. This is the circle of life. এটাই জীবন, এটাই আমাদের লাইফ। চলে যেতে হবে। এজন্য রবের দরবারে ফিরে আসার দরকার আছে না নাই? এজন্য আল্লাহ বললেন অসওয়ারাকুম ফাহসানা সুওরাকুম, সৌন্দর্যের শেষ নাই। মানুষ সুন্দর, মানুষ সৌন্দর্যের দিকে শুধু আকর্ষণ। আর এই সুন্দর পৃথিবীটা ছেড়ে আমাদের চিরবিদায় নিয়ে চলে যাওয়া দরকার আছে না নাই? এজন্য আল্লাহ বললেন ওয়া ইলাইহি তুরজাউন, এই সুন্দর সাজানো পৃথিবীটা ছেড়ে তোমাদের অন্ধকার কবরে চলে যেতে হবে, ঠিক কিনা? পৃথিবীর প্রত্যেকটা মাখলুক কিন্তু একজনের গুণগান গায়। জোরে বলেন, তিনি কে? প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন, দয়ালো মেহেরবান, করুণা ওয়াফুরান, নেই কেহ নেই তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন, ঠিক কিনা? প্রশংসা একমাত্র কার? সমস্ত প্রশংসা একজনের জন্য। চিল্লায় বলতে হবে, তিনি কে? এজন্য আল্লাহ বললেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। কথাটা কার? আল্লাহ বলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, পৃথিবীতে যা কিছু আছে আসমান এবং জমিনের মধ্যে সবকিছুই প্রশংসা করে একজনের। চিল্লায় বলতে হবে, তিনি কে? সবাই কিন্তু আল্লাহর প্রশংসা গায়। আমি যে সূরা থেকে তাফসীর করব সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুত তাগাবুন। কি নাম? কথা বলেন, কি নাম? তাগাবুন অর্থ হচ্ছে প্রতিযোগিতা। কি? তাগাবুন মানে প্রতিযোগিতা। একজনকে হারিয়ে আরেকজন জিতে যাওয়াকে বলে তাগাবুন। সুবহানাল্লাহ পড়েন। আমাদের প্রতিযোগিতা আছে না নাই? কারণ এই দুনিয়াটাই হচ্ছে পরীক্ষার হল, ঠিক কি না? আমরা পরীক্ষা দেই, দুনিয়াতে পরীক্ষা আছে না নাই? দুনিয়াতে আল্লাহ পাঠালেন শুধুমাত্র পরীক্ষা দেওয়ার জন্য, পরীক্ষা দিয়ে আখিরাতে যেতে হবে, ঠিক কি না? পরীক্ষা যারা পাস করবে তারা জান্নাতে যাবে, ফেল করলে জাহান্নাম আছে না নাই? এজন্য আল্লাহ বলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব কিছু গুণগান গায় একজনের, তিনি কে? আল্লাহ তাআলা মূলত আমাদেরকে সূরাতে যে মেসেজ দিতে চায়, পৃথিবীর যা কিছু আমরা দেখি আর না দেখি সব হচ্ছে সৃষ্টি। জোরে বলেন কি? আবার সব সৃষ্টির জন্য স্রষ্টা আছে না নাই? কথা বলতে হবে, স্রষ্টা আছে না নাই? স্রষ্টা আমাদেরকে, কথা বলেন। রাগ করছেন মনে হয় না? কথার অ্যান্সার গুলো দিবেন, এটা একটা ক্লাস। এটা কি? যদি ক্লাস মনে করতে পারেন, কথার অ্যান্সার গুলো ঠিক মতো দেন, তাহলে কিছু শেখা সম্ভব, ঠিক কিনা? আর যদি অ্যান্সার না দিয়ে যদি ঘুমান, তাহলে ওয়াজ তেমনি হবে। আপনারাও ঘুমাবেন, আমারও ঘুম আসবে, ঠিক কিনা? আপনারা যদি আওয়াজ দেন, আমার আওয়াজ আসবে, কারণ আপনারাই হচ্ছেন আমার ব্যাটারি। আপনারা কি? ব্যাটারি। আর যদি ব্যাটারি ডাউন হয়ে যায়, সব সাউন্ড শেষ হয়ে যাবে। এখানে কি হলো আবার? সাউন্ড কমে গেল কেন? এজন্য আসমান জমিনের সবাই প্রশংসা গায় একজনের, তিনি কে? স্রষ্টা আছে না নাই? আমাদের স্রষ্টা কে? কথা বলেন, কে? আমরা হলাম সৃষ্টি, আমাদের স্রষ্টা আছে না নাই? আল্লাহ প্রথম মেসেজ দিতে চায় স্রষ্টা যিনি আছেন এবং সৃষ্টিও আছে না নাই? স্রষ্টা মানে সৃষ্টি করা। যে সৃষ্টি করেন তাকে বলা স্রষ্টা, আর যে সৃষ্টি হয় তাকে বলা হয় সৃষ্টি। আমরা সবাই সৃষ্টি, ঠিক কিনা? আর আল্লাহ হলেন স্রষ্টা। কোন সৃষ্টি? ওই যে মেয়ে মানুষের নাম থাকে সৃষ্টি, এই সৃষ্টি নাকি? আমরা সবাই সৃষ্টি, ঠিক কিনা? গাছপালা, তরুলতা, পাহাড় পর্বত, নদী নালা, মানুষ, ইনসান, জিন, শয়তান সবাই কার সৃষ্টি। আর আল্লাহ হলেন স্রষ্টা। আল্লাহ প্রথম মেসেজ দিতে চায় স্রষ্টার সাথে সৃষ্টির সম্পর্ক আছে না নাই? কথা বলেন। স্রষ্টার আনুগত্য সৃষ্টি করবে, এটাই বাস্তবতা, ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন
আল্লাহ বলেন জিন এবং ইনসান দুইটা জাতিকে সৃষ্টি করার উদ্দেশ্য শুধুমাত্র আল্লাহর আনুগত্য ইবাদত, ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, কথাটা কার? আল্লাহ বলেন পৃথিবীর যত মাখলুক আছে, যত সৃষ্টি আছে, সব সৃষ্টিরা গুণগান গায় একজনের, তিনি কে? 2 নাম্বার হলো স্রষ্টার সাথে সৃষ্টির একটা রিলেশনশিপ আছে না নাই? সম্পর্ক আছে না নাই? স্রষ্টার ইবাদত করবে সৃষ্টি, ঠিক কিনা? স্রষ্টার গোলামি করবে সৃষ্টি, এটাই হচ্ছে নিয়ম, মাকসাদ আছে না নাই? 3 নাম্বার আল্লাহ তাআলার গুণবাচক নামগুলোকে দিয়ে আল্লাহ তাআলার মহান মহান গুণগুলোকে প্রকাশ করে দিয়েছেন কে? ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি লাহুল মুলকু ওয়াল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কার কথা? লাহুল মুলকু ওয়াল হামদ, এই পৃথিবীর মালিক একজন, তিনি কে? মাইকটা এদিকে ঘুরাই দিতে পারেন না, কথা বলতে কষ্ট হয়ে যাবে। লাহুল মুলকু ওয়াল হামদ, এই পৃথিবীর মালিক কে? কথা বলেন, এই পৃথিবীর মালিক কে? সর্বমত্ত রাজত্ব চলবে একজনের, চিল্লায় বলতে হবে তিনি কে? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপর রাজত্ব ক্ষমতা চলে একজনের, চিল্লায় বলতে হবে তিনি কে? সূর্য ওঠে কার ইশারায়? কার ইশারায়? একই জায়গায় আপনি 2টা গাছ রোপণ করেছেন, একটি হচ্ছে সুপারি গাছ, আরেকটি নারিকেল গাছ, আছে না নাই? একই মাটিতে বড় হলো, একই সূর্যের আলো পায়, কিন্তু আজ পর্যন্ত কোনদিন সূর্যের আলোতে একই গাছে একই জায়গায় গাছ, আজ পর্যন্ত কোন নারিকেল গাছে সুপারি ধরে নাই, ঠিক কিনা? আজ পর্যন্ত কোন খেজুর গাছে সুপারি দেখেছেন? ধরে নাই। কেন? বলে ওই গাছটাও হুকুম মানে কার? কথা বলেন, কার হুকুম মানে? আবার আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন, আচ্ছা না নাই? আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকাকুম, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? তোমাদেরকে সৃষ্টি করলাম। ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন, আল্লাহ বলেন তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করলাম, তোমাদের মধ্যে আবার মুমিনও আছে, কাফেরও আছে, আছে না নাই? কথা বলেন, কাফের এবং মুমিন আছে না নাই? এই কাফের এবং মুমিন এগুলো আল্লাহ কে সৃষ্টি করেছেন? আমাদেরকে আল্লাহ মুসলিম হিসাবে, মুমিন হিসাবে বানালেন জন্য, এটা কার নিয়ামত? কথা বলেন, কার নিয়ামত? ওয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহু আকবার। আল্লাহ বলেন তোমরা কি মুমিন হবা না কাফের হবা? আমরা কি হতে চাই? কথা বলেন, এই কাফের হবা না মুমিন হবা, এগুলো তোমার ইখতিয়ার। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে ইখতিয়ার দিয়ে দিলাম, তোমাদেরকে অধিকার দিয়ে দিলাম, ক্ষমতাও দিয়ে দিলাম, মুমিন হবা না কাফের হবা। কারণ আল্লাহ তাআলা জন্মগতভাবে তাওহীদের আলো দিয়ে কিন্তু আমাদেরকে পাঠিয়েছে। রবের সাথে, স্রষ্টার সাথে সৃষ্টির সম্পর্ক হচ্ছে তাওহীদের সম্পর্ক। জোরে বলেন কিসের? এবং প্রত্যেকটা নবী তাওহীদের ঝান্ডাবাহী ছিলেন। পড়েন সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবী তাওহীদ বিচরণ করেছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন, এক আল্লাহর দাওয়াত দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ ইজ ওয়ান এন্ড অল, আল্লাহ তাআলা একক এবং একা, ঠিক কিনা? আল্লাহ তাআলা একজন। জোরে বলেন কতজন? শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ নিজেই সাক্ষ্য দেয় আল্লাহ একজন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। জোরে বলেন ঠিক কিনা? আবার সে আল্লাহ বললেন তোমাদেরকে আমি আল্লাহ ক্ষমতা দিয়ে দিলাম। কারণ মানুষ এমন একটা প্রাণী যেটা সাধারণ কোনো প্রাণীর মতো নয়, কারণ আমাদেরকে আকল দিয়েছেন কে? আল্লাহ বলেন তোমাদেরকে আমি আল্লাহ আকল দিয়ে দিলাম, এটার দ্বারা বিবেচনা করে তোমার রবকে তুমি মেনে নিবা, ঠিক কিনা? পৃথিবীতে আল্লাহ তাআলা যত মানুষদেরকে পাঠিয়েছেন সবার মাথার ব্রেন এমন ভাবে আল্লাহ তৈরি করেছেন যে তাওহীদ নামক যে একটি শব্দ আছে, আল্লাহ তাআলার একত্ববাদ, এটা ধারণ করার মতো পাওয়ার আল্লাহ তাআলা মাথার মধ্যে দিয়ে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। যে কারণে আবু জেহেল কাফের নাম মুমিন। কথা বলেন,
আবু জেহেল্লা পর্যন্ত বুঝতে পেরেছিল মুহাম্মদের ধর্মই সঠিক, ঠিক কিনা? কিন্তু মানতে পারে নাই, কারণ রাজত্ব চলে যাবে, ক্ষমতা চলে যাবে, ক্ষমতার লোভ আছে না নাই? আবু জাহেল বুঝতে পেরেছে মুহাম্মদের ধর্ম সঠিক, মানতে পারে না, কারণ বাপদাদার ধর্মে কালি লাগবে, আছে না নাই? আবার ফেরাউনা কিন্তু বুঝতে পেরেছিল যে আমি হলাম খোদা দাবিদার, আসলে আমি হুদা, ঠিক কিনা? আল্লাহ ছাড়া যারা এই খোদা দাবি করে সব হুদা, ঠিক কিনা? একমাত্র অরিজিনাল খোদাই হলো আমার রব, সেটার প্রমাণ আছে না নাই? আল্লাহ প্রমাণ দিয়ে দিলেন, তুই হুদা, খোদা দাবিদার, ফেরাউন তোর ক্ষমতা নাই, আছে। এজন্য আল্লাহকে কঙ্কাল বানায়া মিশরের জাদুঘরের মধ্যে দৃষ্টান্ত রেখে দিলেন কে? আল্লাহু আকবার। তাহলে একমাত্র খোদাকে, কথা বলেন, কে? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাওহীদের একটা পাওয়ার তোমার মধ্যে দিয়ে দিলাম, বিবেকটাকে কাজে লাগানোর দরকার আছে না নাই? ফেরাউন বুঝতে পারলেন আসলে আমি তো খোদা না, আমি হুদা, ঠিক কি না? কিন্তু মানুষের কাছে বলে আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম সব রবের রব, পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহ কয় তুই আসলে এই বাটপার, তোর মতো বাটপার জগতের মধ্যে কেউ হতেই পারে না, জোরে বলেন ঠিক কি না? আসলে ফেরাউনও বুঝতে পেরেছিল, কারণ তাওহীদের পাওয়ার দিয়ে দিয়েছেন কে? কিন্তু বিবেক দিয়ে খাটায় নাই, বিবেকটাকে সঠিক কাজে লাগায় না, এজন্য দায়িত্ব আল্লাহ হবে না, ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন, আমি আল্লাহ কাফের এবং মুমিন তোমাদের মধ্যে আছে না নাই? আবার আল্লাহ বলেন, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি ওয়া সাওয়ারাকুম ফাআহসানা সুওরাকুম, কথাটা কার? আল্লাহ বলেন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক, আসমান এবং জমিন দাঁড় করিয়ে রেখেছেন কে? আল্লাহ বলেন আসমান এবং জমিনটাকে দণ্ডায়মান করে রেখেছি আমি আল্লাহ হকের উপর। জোরে বলেন কিসের উপর? হকের উপর। হক যতদিন থাকবে বাতিল নিপাত হয়ে যাবে, ঠিক কিনা? হক যতদিন পৃথিবীতে থাকবে ততদিন আসমান এবং জমিন ঠিক থাকবে। যেদিন হক থাকবে না, তখন আসমান জমিন ধ্বংস করে দিবে কে? আসলে হকের সাথে কিন্তু সম্পর্ক। হক মানে মহাসত্য, ঠিক কিনা? আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর দেওয়া নিয়ম কানুন আছে না নাই? তার মানে সত্যের জয় থাকবে, সত্য যেদিন থাকবে না ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? কারণ জ্বলন্ত প্রমাণ, আজকে যদি মুসলমানরা হারিয়ে যায় পৃথিবী থেকে, যদি সব মুসলমান হারিয়ে যায়, নিঃশেষ হয়ে যায়, আর হিন্দুরা কাফেররা যদি পড়া শুরু করে লা ইলাহা, পড়েন, হিন্দুদের মধ্যে অনেকে কালেমা পড়ে, আছে না নাই? আবার হিন্দুদের মধ্যে দেখবেন অনেকে সালাম দেয়। আবার বলবেন ব্যবসা কেমন চলে, আল্লাহ ভালো জানে, বলে না? আবার অনেক হিন্দুরা কুল হুয়াল্লাহ জানে, সূরা ফাতিহাও জানে, আছে না নাই? তার মানে দুনিয়া থেকে যদি মুমিনরা হারিয়ে যায়, বলেন তো দেখি হিন্দু আর কাফেরদের লা ইলাহা ইল্লাল্লাহর বলার দ্বারা কি আসমান টিকে থাকবে? কথা বলেন, টিকে থাকবে না, কারণ হকের সাথে সম্পর্ক। কিন্তু আজ আমরা হক থেকে পিছপা হয়ে গেছি, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, কথাটা কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহর পাঠানো একজন পয়গম্বর, বিশ্বাস রাখার দরকার আছে না নাই? ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, সাহাবায়ে কেরাম এবং নবীগণ ছিলেন কাফেরদের সাথে বজ্র কঠোর, ঠিক কি না? কারণ কাফেররা আল্লাহর দুশমন। জোরে বলেন কার দুশমন? প্রত্যেকটা সাহাবী ছিলেন কাফেরদের সাথে বজ্র কঠোর, আবার নিজেদের মধ্যে ছিলেন পুষ্প কমল। আর আমরা নিজেদের মধ্যে বজ্র কঠোর, আমরা কাফেরদের সামনে হয়ে যাই নরম, ওরা আমাদের দেখলেই দইরা দইরা পিটায়, আছে না নাই? এজন্য সাহাবায়ে কেরামদের উত্তরসূরি হওয়া দরকার আছে না নাই? বাতিল দেখলে হকের আওয়াজ দেওয়ার দরকার আছে না নাই? অন্যায় দেখলে বাধা দেওয়ার দরকার আছে না নাই? এটা হচ্ছে ইমানের গুণ। যারা ইমানদার এরা অন্যায় দেখলে গর্জে উঠবে, ঠিক কিনা? এজন্য সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বজ্র কঠোর কাফেরদের মোকাবেলায়, ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বলতেন আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর, আমার দ্বীনের ব্যাপারে সবচেয়ে কঠোর ওমর, ঠিক কিনা? সাইয়েদনা ওমর যখন কোন অন্যায় অপরাধ দেখতেন তিনি গর্জে উঠতেন বাঘের মতো। জোরে বলেন কিসের মতো? একজন মুনাফিক বিশ্বনবীর ফায়সালা, বিচারের ফায়সালা মানে না, কারণ সে মুনাফিক। বিশ্বনবীর বিচারের ফায়সালা মানতে চায় না।
তিনি দৌড়ায় গেলেন সাইয়েদানা আবু বকরের কাছে। জোরে বলেন কার কাছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। বিশ্বনবীর বিচার আমার পছন্দ হয় না, আপনি বিচার করেন। সাইয়েদানা আবু বকর বলে, নো নেভার, এটা আমার দ্বারা হবে না। কারণ বিশ্বনবী যেই বিচারে কলম ধরেছে সেই বিচারের মধ্যে কলম ধরার পৃথিবীর কারো ক্ষমতা নাই, ঠিক কিনা? যাও, চলে যাও আলীর কাছে। দৌড়ে আলীর কাছে যায়। আলিয়া কি কথা বলে, বিশ্বনবী যেখানে বিচার করেছেন পৃথিবীর এমন কোন বান্দা নাই বিশ্বনবীর পরে বিচারের ফয়সালা দিবে। চিল্লা বলেন ঠিক কিনা? আবার দৌড়ে চলে গেলেন উমরের কাছে। বাগের কাছে যায়। কিসের কাছে? বাগের কাছে গেলেন। সাইয়েদনা উমরের কাছে গেলেন আর ডাক দিয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন ওমর, বিচারের ফয়সালা দেন। কিসের বিচার? বলে, বিশ্বনবী বিচার করেছেন আমি একজন মুসলমান, কারণ সে মুসলমান মুনাফিক। বিশ্বনবী আমার উপর বিচারের ফয়সালা করেছেন। ইহুদির উপর আমি হলাম একজন মুসলমান, আমার উপর বিচারে ফয়সালা দিয়েছে, ইহুদিকে বাঁচিয়ে দিয়েছে। কিন্তু বিশ্বনবীর বিচার ছিল ইনসাফ ভিত্তিক, ঠিক কিনা? বিশ্বনবীর মতো ইনসাফ ভিত্তিক বিচার পৃথিবীর জমিনে কেউ করতে পারবে? বিশ্বনবী ছিলেন ইনসাফ ভিত্তিক বিচার করেছেন, কিন্তু মুনাফিক মানতে পারে না। সাইয়েদনা উমরকে বলে, উমর বিচার মানতে পারি না। উমর বলে, কি চাও? বলে, আপনার বিচার চাই। কার বিচার চায়? সাইয়েদনা উমর বলে, আমার যদি বিচার চাও তাহলে একটু ওয়েট করা লাগবে, আমি বিচারে ফয়সালা করে দেই। সাইয়েদনা উমর ঘরের ভিতরে ঢুকলেন, খোলা একটা তরবারি এনে তার গরদানটা তার বডি থেকে আলাদা করে ফেললেন। আল্লাহু আকবার! কেমন ছিল সেই উমর? আর যদি সে উমর এই জমিনে জীবিত থাকতো, কোন নাস্তিকদের জায়গা হতো না বাংলার জমিনে। জোরে বলেন ঠিক কিনা? আবার আল্লাহ বলেন, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি ওয়া সাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম। কথাটা কার? খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক, আসমান এবং জমিনটাকে দণ্ডায়মান করে রেখেছেন হকের উপর। জোরে বলেন কিসের উপর? কারণ প্রত্যেকটা মুমিন হকের প্রতি অবিচল। আর কোন হিন্দু আর কাফের মুশরিকদের লা ইলাহা ইল্লাল্লাহর দ্বারা আল্লাহ আসমান জমিন টিকায় না, ঠিক কি না? প্রকৃতপক্ষ মুমিনের লা ইলাহা ইল্লাল্লাহ লাগবে কি লাগবে না? আবার যারা মুসলমান মুমিন নামদারি মুনাফিক, তাদের লা ইলাহা ইল্লাল্লাহর দ্বারা আল্লাহর জমিনটাকে টিকিয়ে রাখে নাই, ঠিক কি না? আবার আল্লাহ বলেন, ওয়াসাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম, আমি আল্লাহ মানুষদেরকে এত সুন্দর করে বানিয়েছি। আমাদেরকে সুন্দর করে বানিয়েছেন কে? আল্লাহর জমিনে যত সৃষ্টি আছে সবচেয়ে সুন্দর প্রকৃতির প্রাণী হচ্ছে মানুষ, ঠিক কি না? আমরা চিড়িয়াখানায় যাই না? গেছেন কেউ চিড়িয়াখানায়? সেখানে গিয়ে যখন বলবেন, এই হরিণটা কত সুন্দর, ঠিক না? হরিণী মনে মনে কয়, তুই কস আমারে সুন্দর, তোরে কয় আল্লাহ সুন্দর, ঠিক কিনা? কারণ আমি যতটা সুন্দর এটা তুই বলো, আর তোকে বলেছে আল্লাহ নিজেই সুন্দর। সুবহানাল্লাহ। ওয়াসাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম, মানুষ সুন্দর, উপরেও যেমন সুন্দর ভিতরেও তেমন সুন্দর, ঠিক কিনা? কারণ মানুষ কতটা সুন্দর এটা মানুষের আপনি অঙ্কন দেখলেই বুঝতে পারবেন। কারণ একটা মানুষ সৌন্দর্য ফুটে না আসা পর্যন্ত কোনো কাজ ছেড়ে দেয় না। ওই যে দেখেন দেয়ালের মধ্যে কত সুন্দর আর্ট করেছে, এটা কারা আর্ট করেছেন? মানুষ। পরিপূর্ণ সৌন্দর্য না ফুটে আসা পর্যন্ত কি করে না? সে ওটাকে ছেড়ে দেয় না। প্রাইভেট কার বানাইছে কে? কথা বলেন। বিমান হেলিকপ্টার কে বানায়? আর মানুষ। আর এত সুন্দর ফিনিশিং, কালার, ডিজাইন চমৎকার, ঠিক কিনা? আর আপনি যদি একটা সিংহ মামাকে ডেকে এনে বলেন যে তুই একটা প্রাইভেট কার বানাতো, অস্ত্রপাতি যা লাগে আমি দেই, তুই বানা, বানাতে পারবে? আপনি বলবেন সিংহ মামা প্রাইভেট কার বানা, ও কয় তুই আমারে থামা, নয় দিলাম দূর, ঠিক কিনা? পারবে নাকি? তার মানে মানুষের ভিতরটাও সুন্দর। মানুষ সৌন্দর্যটাকে পছন্দ করে, কারণ সৌন্দর্য বানিয়েছেন কে? একটা গরু ছাগলরে যেখানে বসতে দিবেন বসে যাবে, মানুষকে যেখানে সেখানে বসাতে পারবেন না। সে চতুর্দিক তাকিয়ে তার উপরে বসবে, কারণ সৌন্দর্যকে পছন্দ করে। সুবহানাল্লাহ পড়ে। এটাই হচ্ছে আকল। এই আকল দ্বারা আমাকে চলতে হবে, ঠিক কিনা? এই আয়াতের সমাপ্তি দিয়ে ইনশাআল্লাহ আলোচনা শেষ করে দেব। আমার কি আলোচনা, আর তুখার বক্তা আছে সামনে। সুবহানাল্লাহ পড়ে। আলোচনা সারা শুনতে রাজি আছেন তো? হ্যাঁ, ঘুমাইলেও কায়ত হইলেও এখানেই শুনতে রাজি আছেন তো? মরলে শহীদ, বাঁচলে গাজী, এখানেই হবে সেটা, ঠিক কিনা? আবার আল্লাহ বলেন, ওয়াসাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম, আমাদেরকে সুন্দর করে বানিয়েছেন কে? এত সুন্দর মানুষের অঙ্কন, মানুষ সৌন্দর্যটাকেই পছন্দ করে, ঠিক কিনা?
সুশৃঙ্খল পছন্দ করে, সুন্দর বাড়ি বানায়, ঠিক কিনা? দেখেন কত সুন্দর বাড়ি বানিয়েছে। মানুষ চায় আরো সুন্দর বানাই, ঠিক কিনা? কারণ মানুষকে সুন্দর বলে বানিয়েছেন কে? আবার ভিতরের মগজটাও সুন্দর, কারণ সৌন্দর্যই শুধু ভাল লাগে, সুন্দর না হলে মানুষের কিচ্ছু ভালো লাগে না, ঠিক কিনা? এগুলো কে বলেন? আল্লাহ নিজেই বলে মানুষ সুন্দর। কিন্তু আরেকটা জিনিস সুন্দর হওয়া দরকার, সেটা হচ্ছে কলব, আছে না নাই? এজন্য বিশ্বনবী যখন আয়নার সামনে দাঁড়াতেন তখন তিনি পড়তেন, আল্লাহুম্মা আহসানতা খলকি ফাহসিন খুলুকি। ইয়া আল্লাহ, তুমি আমার চেহারাটাকে যত সুন্দর করে বানিয়েছো, আমার কলবটাকেও সুন্দর বানিয়ে দাও। পড়ি আমিন। আবার আল্লাহ বলেন ফাহসানা সুওয়ারাকুম ওয়া ইলাইহি তুরজাউন। কথাটা কার? ওয়া ইলাইহি তুরজাউন। এই যে সুন্দর মানুষ, যারা সৌন্দর্যটাকে ভালোবাসে, দুনিয়াতে বেশি বেশি বাঁচতে চায়, ঠিক কিনা? কারণ দুনিয়ার নাজ নিয়ামতের প্রতি মায়া আছে না নাই? 10 লাখ টাকার মালিক হয়েছি, 20 লাখ টাকা দিয়ে আর একটা সুন্দর ফ্ল্যাট করতে চাই, আছে না নাই? এই যে সুন্দর আকর্ষণ মানুষের, এগুলো ফেলে চলে যেতে হবে, ঠিক কিনা? বিদেশে গেছে, বিদেশ থেকে দেশে আসছে, বিল্ডিং টিল্ডিং সব করা রেডি, নতুন ঘরে ঢুকবে, তার আগেই দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেছে, আছে না নাই? নরসিংদীতে একটা ঘটনা, যেটা সোশ্যাল মিডিয়া ইউজ করেন তারা দেখতে পেরেছেন হয়তো অনেকেই। তার মা অসুস্থ, তিনি থাকেন বিদেশে। কোথায়? বিদেশ থেকে চলে আসলেন, মায়ের মায়া আছে না নাই? মায়ের টানে বিদেশ থেকে ইমার্জেন্সি টিকিট নিয়ে দেশের ফিরে আসলেন। তিনি ঢাকা থেকে যখন গাড়ি যুগে, প্রাইভেট কার যুগে বাড়িতে যায়, রাস্তায় অ্যাক্সিডেন্ট করে সেখানেই মারা যায়। সন্তান মাকে দেখতে পারে না, মাও সন্তানকে শেষবারের মতো দেখার কোনো সুযোগ হয় নাই। এটাই জীবন, এটাই আমাদের জীবন। ইলাইহি তুরজাউন, ফিরে যেতে হবে তোমাদের। এই দুনিয়ার জীবনটা অতি সামান্য, ক্ষণস্থায়ী, ঠিক কিনা? এজন্য আমাদের একটু ভাবা দরকার, একটু সচেতন হওয়া দরকার। আসলে আমাদের লাইফটা এমনই, কখন যেন এই প্রাণ পাখিটা উড়ে চলে যায় বন্দি খাঁচায়। যেই খাঁচার মধ্যে আমার যেই পাখিটা আল্লাহ দিয়েছেন রূহ, কখন যেন উড়াল দিয়ে চলে যায়, ঠিক কিনা? একদিন তোমারি নাম মসজিদ হবে এলান, একদিন তোমারি নাম মসজিদ হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। এটাই জীবন, এটাই লাইফ, ঠিক কিনা? এজন্য একটু ভাবা দরকার। একটু ভাবেন, বসেন, নিরালা একা একা ভাবেন না। যখন শুয়ে আছেন বালিশে মাথাটা লাগাইয়া একটু ভাবেন, কখন আমার চলে যেতে হবে। Take a rest, take a breath and think about death. Think that you have to go back to your Lord. আমাকে চলে যেতে হবে। এই কোলাহল ব্যস্ততা সব থাকবে না, থাকবো না শুধু আমি, ঠিক কিনা? This is the nature of life. This is the circle of life. এটাই জীবন, এটাই আমাদের লাইফ। চলে যেতে হবে। এজন্য রবের দরবারে ফিরে আসার দরকার আছে না নাই? এজন্য আল্লাহ বললেন ওয়াসাওয়ারাকুম ফাহসানা সুওয়ারাকুম, সৌন্দর্যের শেষ নাই। মানুষ সুন্দর, মানুষ সৌন্দর্যের দিকে শুধু আকর্ষণ। আর এই সুন্দর পৃথিবীটা ছেড়ে আমাদের চির বিদায় নিয়ে চলে যাওয়া দরকার আছে না নাই? এজন্য আল্লাহ বললেন ওয়া ইলাইহি তুরজাউন, এই সুন্দর সাজানো পৃথিবীটা ছেড়ে তোমাদের অন্ধকার কবরে চলে যেতে হবে, ঠিক কিনা?